হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি শম্পা আবার চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু লেন্দি আছে, তো দেখতে থাকো তোমরা। আর ভিডিও কখন কে করেছে দেখো, এই ভিডিওটা এখন যেটা এই মুহূর্তে দেখছো এটা কিন্তু আমার ছেলে করেছে। ও বললো মা আমি করবো, মা দাও দাও। তো ও যে ভিডিওটা করেছে, এডিট করছিলাম, বলছে মা কাটাকুটি করবে না, কিন্তু আমি বলছি না না তোরটা আমি পুরোটাই দেবো। তো ওর ভিডিওটা আমি পুরোটাই দিয়েছি, কোনো কিছু কাটা করিনি। দেখো আমার ছেলে সুন্দর করে ভিডিও করতে শিখে গেছে। তো ভিডিও করেছে আর ও খুব আনন্দ পাচ্ছিলো। আর দেখেই বুঝছো, হাওড়া ব্রিজ ট্রিজ দেখেই বুঝছো আমরা কোন দিকে যাচ্ছি বা কোথায় যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবে। এখন আমরা যাব হাওড়া স্টেশন। তো দেখো আমরা এখন হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ থেকে চলে আসলাম আস্তে আস্তে হাওড়া স্টেশন। তো এবার ট্রেনে উঠবো, ট্রেনে উঠে পৌঁছে যাব আমরা রামপুরহাট। দেখো আমরা রামপুরহাট পৌঁছে গেছি। আর রামপুরহাট পৌঁছে এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো। তো সেই জন্য তারাপীঠে যাব। আমরা রামপুরহাট গেছি মানে বুঝতেই পারছো আমরা কোথায় যাব, তারাপীঠ। তো দেখো আমার ভাই দাদা ওরা সব গাড়ি ঠিক করছে। তো দেখো আমরা পৌঁছেও গেছি। আজ ফ্রেশ ট্রেশ হয়ে স্নান ধান করে সকাল সকাল অনেক ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি মায়ের কাছে পুজো দিতে যাব, পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এখন ভিডিওটা এবার আমি করছি। তো বুঝতেই পারছো ছেলেকে দেখা যাচ্ছে মানে আমি করছি। আর দেখো এখনও ফুলের মালা কেনা হচ্ছে। আর যেহেতু আমার হাতে ইয়ে রয়েছে, ফোন রয়েছে, তো সবাই যাচ্ছে দেখো। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের দাদাই আমাদের নিয়ে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। আর ঠাকুরমশাই আর আমরা ঠাকুরমশাইয়ের কাছে নিয়ে যাবে। আর ওখান থেকে আমরা পুজোর ডালা নেবো। আর আমার না ফিরে আসার পর একটু ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তো বুঝতেই পারছো আমার কথার আওয়াজ শুনে যে আমার ঠান্ডা লেগে গেছে। ইনফ্যাক্ট আমার এখন হালকা হালকা জ্বরও রয়েছে, প্রচণ্ড মাথা ব্যথাও করছে। তবু আমি ভয়েসটা দিচ্ছি কারণ তোমাদের কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে দিতে পারি সেই কারণে। আর সবাই দেখো আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। আর দেখেছো তো কত সকালে, সব দোকান কিন্তু খোলেনি, অনেক দোকানপাট বন্ধ রয়েছে দেখতেই পাচ্ছ। তাহলে মানে আমরা কত ভোরের বেলা গেছি। আমার ছেলে ওর বাবার সাথে বগর বগর করতে করতে যাচ্ছে। এই দেখো আমার হাতে মালা আর ফোন, বুঝতে পারছে আমি যে করছি। তো বুঝতে পারবে কখন কে ফোন ভিডিও করেছি। যখন আমার বরকে দেখা যাবে না তখন ভাববে যে আমার বর করছে ভিডিও, তখন ছেলেকে দেখা যাবে না তখন ছেলে করেছে। আর এখন ওদের দেখা যাচ্ছে মানে এখন ভিডিও আমি করেছি। তো দেখো আমার ভাই সব ডালা নেওয়ার জন্য এই দোকানে আমরা এসেছি। হোটেলের দাদা এই দোকানে এনেছে। তো এই দোকানের ভিতরে আমরা ঢুকে গিয়ে ডালা টালা নিচ্ছি। আমি বাইরে যেমন বাবা, হ্যাঁ আমার বাবাকে দেখেছো তোমরা, আমার দাদা, ওই যে আমার দাদা। এবার আমরা মন্দিরের দিকে, এই যে ঠাকুরমশাই সাথে আমরা, ঠাকুরমশাই আছে সাথে, আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো আমার ভাইয়ের ছেলের হাত ধরে রয়েছি আমি, আমার ভাইয়ের বউ, আমার মা আমার ছেলের হাত ধরে রয়েছে, আমার দাদা রয়েছে, আর পিছনে আছে বাবা আছে, ভাই আছে। ভাইও ভিডিও করছে কারণ ভাইয়েরও একটা চ্যানেল আছে। তো দেখো আমরা যাচ্ছি আস্তে আস্তে। আর এখানে আমার ছেলে গরু দেখে, আমার ছেলে আছে, আমার ছেলে গরু দেখে কি আনন্দ পাচ্ছে, ছাগল দেখে কি আনন্দ পাচ্ছে, কারণ ওরা গরু ছাগল খুব ভালোবাসে। আর কি বলবো, আমার ছেলে তো জানো না, আমার মাসির বাড়ির ভিডিও তো তোমরা দেখো, গেলে পরে ছাগল গরু, গরুর কাছে অত যায় না, কিন্তু ছাগল নিয়ে যা করে বাবা ধারণার বাইরে। তো দেখো আমরা, আমার দাদা আর আমি এখানে পুজোর দিকে যাচ্ছি। ঠাকুরমশাই আগে আছেন, এই যে আমার ভাইটা ঈশার সাথে রয়েছে। ঠাকুরমশাই আমাদের নিয়ে যাচ্ছেন মায়ের মন্দিরের দিকে, কোথায় লাইন দিতে হবে না হবে। তো আমরা দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো দেখো তো আমার ভিডিওটা কেমন লাগে না লাগে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর কি বলবো, এই মুহূর্তে যারা আমার ভিডিও ওয়াচ করছো বা দেখছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা না থাকলে আমার চ্যানেলটা আস্তে আস্তে এতটা বড় হতো না। আর আমার ফ্যামিলি ছোটোর থেকে ধীরে 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 একটু একটু করে এগিয়ে যাচ্ছে, সবই তোমাদের হাত ধরে। তোমরা কি না থাকলে আমি কিছুই না, সবই হচ্ছে তোমাদের হাত ধরে। তোমরা আছো বলেই কিন্তু আমি এগোতে পারছি। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, এটাই আশা করব। দেখো মায়ের মন্দির, আমার বর করেছে ভিডিওটা, মায়ের মন্দির তোলার চেষ্টা করছে উপর থেকে। কিন্তু দেখো এবার আমরা স্ট্রেটের তলায় দাঁড়িয়ে পড়েছি। তো এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমরা না যখন বেরিয়েছি, বেরোনোর সময়ও কিন্তু বৃষ্টি পাই না, আমরা ট্রেনে উঠে পড়েছি তখন বৃষ্টি, ট্রেন থেকে নেমেছি বৃষ্টি নেই। আবার
যখন আবার গাড়িতে উঠে পড়েছি ওখান থেকে, রামপুরহাট থেকে যখন গাড়িতে উঠেছি উঠে পড়েছি, তখন না কিছুটা পথ যাওয়ার পর আবার বৃষ্টি, গাড়ি থেকে নেমেছি, বৃষ্টি নেই। এখন দেখো মন্দিরে পুজো দেওয়ার সময় সেটের তলায় ছিলাম, বৃষ্টি পড়ছে, এবার পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি, এখন বৃষ্টি নেই, ভিজে ভিজে ভাব রয়েছে কিন্তু বৃষ্টি নেই, দেখতেই পাচ্ছ। আর আমি এবার ভিডিওটা আস্তে আস্তে করছি, দেখো এতক্ষণ আমার বর করছিল, এবার আমার বরকে দেখতে পাচ্ছ, ছেলেকেও দেখতে পাবে, তার মানে ভিডিও আমি করছি, বুঝতেই পারবে। আর আমার গোপালকে যেহেতু আমি বাড়িতে রেখে গেছিলাম, ওকে আমি এখনও পর্যন্ত ওকে বাইরে বের করিনি, কারণ আমি এতটাই ছোট, আমার খুব ভয় লাগে, সেই জন্য আমি ওকে বাইরে বের করতে পারি না। তো আমি ওখানে গিয়ে কিন্তু আমার গোপালকে ঠিক পেয়ে গেছি। একজন এসে আমাকে বলছে, মা, আমরা অতজন দাঁড়িয়ে রয়েছি, ও আমার কাছে এসেই বলছে, মা, গোপালকে কিছু দে। তো আমি গোপালকে নিয়ে আদর টাদর করে এত সুন্দর, এত ভালো লাগলো যে আমি আমার বড় ছেলেকে যেমন নিয়ে গেছি, আমি আমার ছোটোটাকেও কিন্তু ওখানে পেয়ে গেছি। ও কিন্তু ঠিক আমার সাথেই ছিল, ওকে যতই আমি বাড়িতে রেখে যাই ও ঠিক আমার সাথেই চলে গেছিলো। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। এখনকার মতন আসি, টাটা, বাই বাই।